এই কথাটা সকল কাপল ব্লগারদেরই মনে রাখা দরকার। ইসলাম কিন্তু ব্যবসাকে হালাল করছে, বউ ব্যবসাকে না। টিকটকারদেরকে রোস্ট করে কামাইছে অনেক ভিউ আর অনেক টাকা। এখন পুরনো টেকনিক কাজ না দেওয়াতে কাপল ব্লগারদের পিছনে পড়ছো কাকা। अबे मेरा इंट्रो कहाँ गया? आ रहा हूँ बहनचोद। সো হ্যালো ভাই ব্রাদার, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুবই ভালো আছো এবং আল্লাহর রহমতে আমিও খুবই ভালো আছি। সো কিছুদিন আগে ওমরান ফায়ার একটা ফানি ভিডিও বানায় কাপড় ব্লগারদের নিয়ে, বেশ ভালো একটা ভিউ পড়ছে ভাই, অল্প দিনে 3 মিলিয়ন পার দিয়ে গেছে। তো ওই ভিডিওতে ওমর কাপড় ব্লগারদের সাবান ছাড়াই ধুয়ে দিছে। এখন ওইটা দেখে কিছু মানুষের পাশে আগুন লাগছে, কারণ এই ভিডিওর মধ্যে ওমর উচিত কথা বলছে, আর উচিত কথা সবার পেটেই সয় না, কারো না কারো পাশে আগুন লাগবে। আর এটা দেখে টিকটকের সাপোর্ট মারানি হিজরা ভয়েস অফ ফারহান ওরফে লিপস্টিক আপা, যে ওমরকে লাইভে এসে গালাগালি করছে। মানে যেখানে বড় বড় ইউটিউবাররা ওমরের সাথে কন্ট্রোভার্সি করতে ভয় পায়, আর সেখানে হিজরা ওমরকে লাইভে এসে গালাগালি করছে। মানে হালা একে তো টিকটক করে, তারপর লিপস্টিক মারে মেয়েদের মতো, আর মুখটা কুত্তার পেটকির মতো বানায়, বলে ছোট ইউজাররা কই সাপোর্ট করলে সাপোর্ট পাবেন 100%। এই শালা লাইভে এসে যেসব লজিক দিছে, এক একটা লজিকের উপরে মুইতে দিতে মন চাইতেছিল। মানে বিষয়টা হচ্ছে যে সমালোচনা আসার জন্য মানুষ কি না করতে পারে। টিকটকে ভাইরাল হওয়ার জন্য মেয়েদের লিপস্টিক ঠোঁটে মেখে টিকটক করছে, পরে সেই মাদার চৌতি আবার ছোট ইউজারকে সাপোর্ট করার নামে ব্যবসা করছে। মানে কিছুদিন আগে পাবলিকের হাতে গণপিটুনি খাওয়ার পর এখন হয়তো ভাবতেছে যে বিয়ে করে কাপল ব্লগ শুরু করবে। মানে ওর মতো হিজরা কাপল ব্লগ ছাড়া আর কি বা করবে। আর এখন হয়তো এরকম করলে মানুষ আর টাকাও দেয় না। সো তুই তো বউয়ের কামাই খাবেই, তো এখন ওমর আইসা আর আপকামিং বিজনেসের উপরে পানি ঢেলে দিছে। সো ওর পেছনে তো আগুন লাগবেই, তাই লাইভে আইসা আপনার আমার কাছে এরকম প্রতিবাদ জানাচ্ছে। যে যাই হোক কাপল ব্লগাররা তারা তারা বউ ব্যবসা করে, আমিও কই বউ ব্যবসা করে, আমিও কই। এখন আমি কি জন্য এটা বিপক্ষে কথা বলি না। দেখেন এখানে ওমর যেভাবে করছে, ওই কি করছে, ওমর কোনো যোগ্যতা নাই। ওরে আমার যোগ্যতাওয়ালা আইছে। এই বোকাচোদা, তোর কি যোগ্যতা আছে? ওয়েট, ওর যোগ্যতা আছে তো। ওই যে কুত্তার পুটকির মতো মুখ বানায়, মেয়েদের মতো লিপস্টিক নিয়ে যে টিকটকে ভিডিও করে, এটাই তার যোগ্যতা। আমি তো ভুলেই গেছিলাম। তুই এখন ওমরকে লাইভে এসে উল্টাপাল্টা কথা বলিস, আর 2 দিন আগে যে ওমরের পাও চাটলি মনে নাই? টিকটকে একটা ছেলে আছে, ওনার নাম কি জানি, ওমরান ফায়ার। শুনলাম আজ নাকি ওনার টিকটকে 7 মিলিয়ন ফলোয়ার ডান। আর তাই তো সবাই মানে অনেকটা টিকটকের রাজা, আর আমি মানে অনেকে ব্র্যান্ড। তো ভাই কংগ্রেচুলেশন ফর 7 মিলিয়ন ফলোয়ার। আর আপনার জন্য অনেক দোয়ার ভালোবাসা রইলো। আপনি এইভাবে অনেক দূরে এগিয়ে যান, আর যদি পারেন তাহলে আমাদের জন্য মিষ্টি টাকাটা পাঠিয়ে দিয়ে। কি এবার বিশ্বাস হয়েছে? 2 দিন আগে নিজের ভিডিওর ভিউর জন্য ওমরের পাস আটতো, আর এখন ভিডিওতে ভিউজ নাই আর সমালোচনা আসার জন্য ওমরকে নিয়ে লাইভে এসে উল্টাপাল্টা কথা বলতেছে। ওমর কোনদিন আপনাকে কমেন্ট রিপ্লাই দিছে? ওই মিয়া, ওমর কোনদিন আপনাকে কমেন্ট রিপ্লাই দিছে? এই বোকাচোদা, ও একজন ইউটিউবার, ও কখন কার কমেন্টে রিপ্লাই দিব কি না দিব এটা ওর ব্যাপার। এটা নিয়ে তোর জলে কেন ভাই? কি লজিক তোর? সো আজকে আরো কি নিয়ে কিছু বলতে চাই না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।